তারপরেও নিজেকে সামলে নিয়ে আবারও ফলো করতে থাকলে দেখে তারা দুজনে এবার একটা রুমে প্রবেশ করতেছে। কন মনটা তাইলে কি কয়, এইটা কি আর সহ্য করা যায়? তাই পরের দিন সকালেই মুস্কান সোজা ডিভোর্স ফাইল নিয়ে এসে কিউজুনের সামনে ফেলে দেয়। এটা দেখে কিউজুন অবাক হয়েও বলে, হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিলে? মুস্কান বলে, এটা আমার ব্যাপার, তুমি শুধু সাইন করো ব্যাস। কিউজুন বলে, ঠিক আছে ডিভোর্স ফাইলে সাইন করব, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কিউজুনের শর্তটা হলো সামনে আরো 1 মাস শীতকাল বাকি আছে, তো সামনের এই শীতকাল পর্যন্ত তাদের সম্পর্ক চলমান রাখতে হবে। হয়ট না বুঝা হাইছেন না, যারা সিঙ্গেল তারাই শুধু জানে শীতকালে একা রাত কাটানো কতটা কষ্টের। যাকে একটু মজা করলাম। আপনি যেটা ভাবতেছেন কিউজুন কিন্তু ওই কারণে এই শর্ত দেয়নি। আসলে কয়দিন হলো কিউজুনের অফিসের কাজের চাপ অনেকটা বেড়ে গিয়েছে, তাই নিয়মিত তাকে অফিস করতে হবে। তাই এই সময় সে চাচ্ছে না বউ চলে যাওয়ার কারণে তার রুটিন এলোমেলো হয়ে যাক, বুঝছেন তো নাকি? তো মুস্কান কিউজুনের শর্তে রাজি হয়ে যায়, কিন্তু সেও একটা শর্ত দিয়ে বসে। শর্তের কথা শুনতেই কিউজুন বলে, সম্পত্তি নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমার পাওনা তুমি পেয়ে যাবে। মুস্কান বলে, আমি তোমার সম্পত্তি টাকা পয়সার গুল্লি মারি। কিউজুন বলে, তাহলে তুমি কি চাও? মুস্কান কিছু একটা বলবে, এমন সময় তার অতীতের একটা কথা মনে পড়ে যায়। একদিন মুস্কান দরজার বাইরে থেকে কিউজুন এবং কিউজুনের চাচা মিস্টার সুলির গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে পায়, যেখানে কিউজুন তার চাচাকে বলছিল, আঙ্কেল আপনি আমায় কি বলতে চান? সেই দিন আমার শ্বশুর আমার কারণেই মারা গিয়েছে। এটা শুনে মুস্কানের মনে সন্দেহ জাগে যে তার বাবা তাহলে সাধারণ মৃত্যুবরণ করেনি, এর পিছনে কোনো না কোনো কাহিনী তো অবশ্যই আছে। এজন্য মুস্কান জুনকে বলে, আমার শর্ত হচ্ছে আমাকে তোমার এই কোম্পানিতে জুয়েলারি ডিজাইনার হিসেবে একটা পোস্ট দিতে হবে। আসলে মুস্কান চাচ্ছে এই কোম্পানিতে জব করে তার বাবার মৃত্যুর কারণটা এবং এর পিছনে সত্যিই কারো হাত আছে কিনা সেটা খুঁজে বের করবে। তো কিউজুন মুস্কানের এই শর্ত মেনে নিয়ে মুস্কানকে জুয়েলারি ডিজাইনার হিসেবে জব দিয়ে দেয় ও সঙ্গে সঙ্গে ডিভোর্স ফাইলে আগেই সাইন করে দেয়। শেষ, আজ থেকে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক একদম শেষ। কিন্তু